সালের 10 আগস্ট অন্তর্বর্তী সরকার প্রধানের দায়িত্ব গ্রহণের মাত্র দুদিনের মাথায় রংপুর সফরে যান ডক্টর ইউনূস। শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা যখন হেলিকপ্টারে ছিলেন, ঠিক সেই মুহূর্তে সুপ্রিম কোর্টের ফুলকোর্ট সভা আহ্বান করেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। উদ্দেশ্য ছিল অন্তর্বর্তী সরকারকে অবৈধ ঘোষণা করা। তবে গোপন সংবাদ পেয়ে সুপ্রিম কোর্ট ঘেরাও করে ছাত্র জনতা। আপিল বিভাগের 7 বিচারপতির পদত্যাগের দাবিতে উত্তাল হয়ে ওঠে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ। পরিস্থিতি বেগতিক দেখে পদ ছাড়তে বাধ্য হন এই 7 বিচারপতি। ব্যর্থ হয় জুডিশিয়াল কূপ। আগামী 12 ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন ঘিরে দেশজুড়ে যখন উৎসবের আমেজ, তখন আবারও জাগছে বিচারিক অভ্যুত্থানের শঙ্কা। কারণ সুষ্ঠু গণভোটের জন্য রাজনৈতিক পরিবেশ সাংবিধানিক মানদণ্ড পূরণ করে কিনা এ বিষয়ে জানতে চেয়ে রিট দায়ের করেছেন অ্যাডভোকেট নাদিম আহমেদ। বিশ্লেষকরা বলছেন, আসন্ন জাতীয় নির্বাচনের বৈধতা ও গতি প্রকৃতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বিচার বিভাগের চূড়ান্ত সিদ্ধান্ত। রিটে উল্লেখ করা হয়, গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে সক্রিয়ভাবে প্রচারণা চালাচ্ছেন প্রধান উপদেষ্টা সহ অন্তর্বর্তী সরকারের ঊর্ধ্বতন সদস্যরা। নির্বাচনী আচরণবিধি অনুযায়ী এই ব্যক্তিরা আইনত সরকারি সুবিধাভোগী শ্রেণীর অন্তর্ভুক্ত, ফলে যে কোনো ধরনের প্রচারণায় তাদের অংশগ্রহণ নিষিদ্ধ। রিট পিটিশনে বাংলাদেশ নির্বাচন কমিশনেরও সমালোচনা করা হয়েছে। সংবিধান অনুযায়ী বাংলাদেশ নির্বাচন কমিশন অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে দায়বদ্ধ। তবে গণভোটের বিষয়ে অন্তর্বর্তী সরকারের ভূমিকায় নির্বাচন কমিশনের নীরবতা ও ব্যর্থতা দৃশ্যমান। জনগণের অর্থ ব্যবহার করে সরকার রাজনৈতিক প্রচারণা চালাতে পারে কিনা সেই প্রশ্নও তোলা হয়েছে। আবেদনে আরপিওর 91 নং অনুচ্ছেদের উদ্ধৃতি দেওয়া হয়েছে, যা অবাধ ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত না হলে নির্বাচন বন্ধ করার ক্ষমতা নির্বাচন কমিশনকে দেয়। সরকারি কর্মকর্তাদের হস্তক্ষেপ এবং প্রচারণায় রাষ্ট্রীয় যন্ত্র ব্যবহারের কারণে রিট আবেদনে আসন্ন ভোট স্থগিত বা পুনর্গঠনের জন্য জরুরি বিচার বিভাগীয় হস্তক্ষেপ চাওয়া হয়েছে। এমন পরিস্থিতিতে দ্বিতীয়বারের মতো সেনা সদরে গেলেন প্রধান উপদেষ্টা। সোমবার 3 বাহিনী প্রধানের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি, যেখানে প্রাধান্য পায় আসন্ন নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা রক্ষার প্রস্তুতি। তবে রিট দায়ের ও সশস্ত্র বাহিনীর সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাতের যোগসূত্র মেলাচ্ছেন নেটিজেনরা। একে কূট ঠেকানোর গোপন প্রচেষ্টা হিসেবেও অভিহিত করছেন অনেকে।